নায়ক তো আস্তে আস্তে হয়ে যাবে, একবারে তো নায়ক হইতে পারবে না। নায়ক হইতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, যেমন সাকিব ভাই করছে। আজকে 25 বছর পরে একটা তুফান, একটা রাজকুমার, একটা প্রিয়তমা বানাইছে না, একদম মানে বাংলাদেশের চূড়ান্ত লেভেলে চলে গেছে সাকিব ভাই, তাই না? তো তার মতো কষ্ট করতে হবে নায়ক হইতে। সাকিব ভাই সিগারেটে অভিনয় করছেন, আপনারা দেখেন না? বিগ্রেডে করছে না, কিন্তু এখনকার নায়করা করে করে না, তারা বলে নায়ক কয়টা সিনেমায়, এরকম বলে। তো তার মতো কষ্ট করো আগে, তারপরে বলো নায়ক। আমি নিজের নায়ক দাবি করি না, আমি নিজে একজন অভিনেতা হইতে চাই। নায়ক দাবি, নায়ক তো আপনারা বলবেন, নায়ক অভিনয় করার পর স্ক্রিনে দেখার পরে মানুষ বলবে। আপনার ভিলেন আপনি কিনেছেন এটা কোনো বিষয় না, আপনার গল্পটা ঠিক আছে না, আপনার গল্প দিয়ে মানুষ বই সাথে 2 ঘন্টা, আপনার এই আধুনিক যুগে 2টা ঘন্টা আপনার সিনেমা হলে যে 500 টাকা নষ্ট করে সিনেমা দেখবে, আপনার গল্প ঠিক আছে না, আগে এটা দেখতে হবে। আপনার গল্প স্ট্যান্ড কিনে আপনার, আর শুধু গল্প ভালো থাকলেই হবে না, আপনার ভালো ক্যামেরা দিয়ে কাজ করতে হবে, ভালো টেকনিশিয়ান দিয়ে কাজ করতে হবে, ভালো মিউজিশিয়ান, সব কিছু ভালো হইতে হবে, তাইলে একটা ভালো সিনেমা দাঁড়াবে, তাই না? আর মাল্টিকাস্টিং এর ব্যাপারটা যে বলেন আপনারা, কৌশলী কি মাল্টিকাস্টিং, দীপক খন্দকার কি মাল্টিকাস্টিং, নিমিষে সদাগরের ভাই কি তার সিনেমা কি স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার চলে না? এখানে আমার কথা বাদ দেন, আমি না নতুন মানুষ, আমি তো আসছি মাত্র, আপনারা জাস্টিফাই করবেন আফটার সিনেমা রিলিজ। এই যে 3টা মুখ দেখতে পাচ্ছেন, এরা তো সুপারস্টার, এরা তো, এদের মাঝে তো কোনো কমতি নেই, তো অবশ্যই মাল্টিকাস্টিং। শুনুন 60 জন ভিলেন কাজ করছে, এটা কি সত্যি? কি 60 জন ভিলেন বলতে যারা ফাইটার, ছোট মোটো মুখ, যেমন বুলবুল ভাই আছে, সুশান্ত ভাই আছে, এরকম অনেকে, জাহিদ আছে, শাহিদিন আছে। 60 জন ভিলেনের টিম সব সহকারে, মানে ছোট বড় সিরিয়ালে 1 2 3 থেকে 60 জন, এমন না যে মিশা ভাইয়ের মতো এরকম। মেইন ভিলেন তো মিশা ভাই, শিবেশানু ভাই, বদ্যমিট, এরা 3 জন, এদের সাথে মিলে 60 ফাইটার আছে সব মিলে। আপনার সিনেমা সমাজকে কি মেসেজ দিচ্ছে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছেন। আমার সিনেমায় সমাজকে কি মেসেজ দেবে? অবশ্যই আমি বাংলা সিনেমা বানাবো 3 কোটি টাকা খরচ করে, সেটা বাংলাদেশের কোনো কাজে আসবে না, তাহলে ওই সিনেমা বানানোর চেয়ে না বানানোই ভালো। প্রতিটা সিনেমা, প্রতিটা সিনেমা, যে সিনেমা প্রযোজক বানাবে তার জন্য, তার সিনেমাতে বাংলাদেশের জন্য মেসেজ থাকতে হবে, আর বাংলাদেশের মেসেজ থাকলে ওই সিনেমাটাই সার্থক। তো আমি মনে করি আমার সিনেমায় অবশ্যই বাংলাদেশের জন্য মেসেজ আছে। আপনার, আপনার মেয়ে, আপনার ছেলে, আমাদের পরিবারের মেয়ে, আমাদের ফ্যামিলির মেয়ে, আমাদের ফ্যামিলির ছেলে, তাদেরকে আপনি কলেজ ইউনিভার্সিটিতে পাঠান, তাদের বন্ধু বান্ধবের সাথে মিশে তারা কোন ফাঁদে পা দিচ্ছে, এটা তো একদম বাস্তবমুখী একটা গল্প। তারা কোন ফাঁদে পা দিচ্ছে, বর্তমান মানুষের প্রবলেম নিয়ে আমাদের সিনেমার গল্প একদম। ভাই আমি বাংলাদেশের মানুষ, আমার বাংলাদেশ মামাটিতে আমি জন্ম হয়েছি বাংলাদেশে। সো আমার প্রথম মুভি আমি বাইরে করিনি, সব শুটিংয়ে বাংলাদেশে করছি। তো বাংলাদেশেও এত সুন্দর সুন্দর লোকেশন আছে, আমাদের এক কথায় তো গ্রিন ভিলেজ কাকে বলে, এটা তো বাংলাদেশ। তো এখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে, যাতে বাংলাদেশি সিনেমা, সাউথ ইন্ডিয়া, কোরিয়া, আপনার তামিল, বলিউড হলিউডের মতো এখানেও বানানো যায়। আপনারা দেখেন কি বানাইছে, সিনেমা হলে আসেন, তাহলে বুঝবেন। দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমার সিনেমাটা সবাই পরে দেখেন, আমার সব দেখার পরে আমার সিনেমাটা সবাই পরে দেখেন, কিন্তু ডার্ক হলের পাশে দেন, ডার্ক হল দেখেন, আর সুন্দরভাবে ফ্যামিলির সাথে ঈদ করবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আজকে কি কোনো কর্মসূচি আছে কিনা? হ্যাঁ, আজকে আমরা গরিবদের, ডার্ক হলের টিমের পক্ষ থেকে, মুন্না খান মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, প্রযোজনার পক্ষ থেকে, আজকে আমরা রিস্কিওয়ালাদের, যারা গরিব আছে তাদের আমরা 500 প্যাকেট খানা বিতরণ করব। তারপরে গরিবদের আমরা টি শার্ট বিতরণ করব রোডে, এটাই আজকে। আর আপনারা তো আসলেন, আপনাদেরও ধন্যবাদ অনেক কষ্ট করে আসার জন্য। বিশেষ করে আজকে মেয়ে সাংবাদিক আজকে প্রথম দেখলাম, আপু আপনাকেও ধন্যবাদ অনেক।